হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন তো বিয়েবাড়ির মৌসুম চলছে, তো চলে এসেছি বিয়েবাড়িতে। আর আজকে হচ্ছে আমাদের ভাগ্নির বিয়ে। তো চলো আজকে সারা দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তা আমরা দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে হচ্ছে ওদের নিচতলার ঘর, এগুলো হচ্ছে নিচের ঘর। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়িতে লোকজন। এটা হচ্ছে মিডিল রুম, এটা হচ্ছে খাওয়া দাওয়ার রুম। বাবা, আর এটা হচ্ছে কিচেন। এখানে হচ্ছে রান্না বান্না। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ তুমি এসেছো তো, আমি দেখাবো। ওইদিকে যাও, ওইদিকে যাও। এই যে হ্যাঁ, ছোট কোথায় এসেছে? কার বিয়েতে বলো? দিদির বিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, এটা আমার। তাহলে চলো তোমার পিসিমণির বাড়িটা দেখি। হ্যাঁ বাবা, চলো তোমার পিসিমণির বাড়ি। এই হচ্ছে ছোটুর পিসামশাই। বাবা ব্যথা পাবি। হ্যাঁ, এই যে ছোটুর বোমা। হ্যাঁ দাঁড়াও, সুন্দর সুন্দর তোমার পিসিমণির গাছ। এই জায়গাগুলোতে ফুল লাগানো হয়েছে সুন্দর করে। এখানে একটা শোকেস, এখানে অনেক বুক। এই টপ রাখার স্ট্যান্ডগুলো ছোটুর পিসিমণি তৈরি করেছে। আমি করাই। এই যে মাগো ঘুম থেকে উঠলো, দাঁড়া এদিকে স্ট্যান্ডগুলো কি সুন্দর, খুব সুন্দর। এদিকেও স্ট্যান্ড। চলো এবার একটু ভিতরের দিকে যাই। এই যে এটা হচ্ছে ছোট্ট সিঁড়ি, ছোট্ট সিঁড়ি। এটা হচ্ছে দোতলার রুম। আর এইভাবে ফুলের মালা দিয়ে এইভাবে সাজানো। আর এই যে এগুলো দিদি সব নিজেই তো হাতে তৈরি করা, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর এটা হচ্ছে টোটাল ওদের দোতলার হল রুম। এটা হচ্ছে সুন্দর একটা, এখানে বসো বাবা, তুমি বসো। সোফা কাম বেড। তো এখন সকালবেলা কেউ আসেনি, আমরাই। আর এইদিকে হচ্ছে ছোট্ট একটা ডিভান, আর হচ্ছে বিয়েবাড়ির সমস্ত তত্ত্ব। এদিকে হচ্ছে কিচেন, বেসিন, এই যে ওয়াশিং মেশিন। আর এই সাইডে একটা হচ্ছে বেডরুম। আমাদের মামুন বসে আছে। আর এই হচ্ছে তিনতলা সিঁড়ি দিয়ে উঠে, এই যে দোতলার থেকে উঠে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। কত সুন্দর। তো বন্ধুরা, বিয়ে বাড়ি বলে কথা, আমি কিন্তু এসেছি আমার ভাগ্নির বিয়েতে, অর্থাৎ আমার ননাসের মেয়ে, ছোট মেয়ে। তো ভাগ্নির বিয়ে। আর এটা হচ্ছে জলপাইগুড়িতে। এই দেখো বিয়ে বাড়িতে
তো বিয়েবাড়ির সকাল, তো আমি যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে খুবই সকালে। তো এখন প্রায় 10টার মতো বাজে। তো এখন পুরোহিত মশাই চলে এসছে, বাড়ির অন্যান্যরা মানে চলে এসছে, যারা নিজেদের মধ্যে আর কি চলে এসেছে। আর এখানে পুজো পার্বণ হচ্ছে। তো জামাইবাবু বসে পড়েছে মেয়েকে নিয়ে। তো বাবা আর মেয়ে মিলে এখন কী সব মানে পুজো সেই নিয়ম টিয়মগুলো করছে। তারপর কিছুক্ষণ পরেই আমরা স্নান টান করে, স্নান তো সকালেই হয়েছে, তো যাই হোক আবার সাজুগুজু করে আমরা জল ভরতে যাচ্ছি। তো আমি এখানে এসে ভিডিও করছি, কিন্তু আসলে ক্যামেরা ধরার কেউ নেই, তো নিজে নিজে করতে হচ্ছে। তাই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ করতে পারিনি। তো আমি যতটাই করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো বিয়েবাড়িতে হয় না যে কিছু কেউ আগে গেল কেউ পরে গেল। এই যে দেখো আমাদের বড় ভাগ্নি, ও আবার অনেক পরে চলে এসছে। তো আর এই যে সামনে আমি আবার আমার ছেলের পিছন পিছন দৌড় দিচ্ছি, আমার ছোটু কোথায় গেল। তো এই যে আমাদের ভাগ্নি, ও কিন্তু বড় ভাগ্নি, আর ওর পুচকিটার নাম হচ্ছে বুনবুন। তো এই যে পুচকিটাকে ক্যামেরায় আনতে চেয়েছিলাম, কিন্তু পুচকিটা অতটা আসছিল না। তো এই আর কি, এখন আমরা সবাই একসাথে যাচ্ছি জল ভরতে। যার বিয়ে, যার জন্য এত আয়োজন, আর যার গায়ে হলুদ, তাকে একবার সবাই দেখে নাও। ও হচ্ছে আমাদের লতা সুন্দরী।
আজকে লতাকে ভীষণ সুন্দর লাগছে হলুদ শাড়ি পরে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে ওর গায়ে হলুদ, আর আমার শাশুড়ি মা হলুদ চুইয়ে দিচ্ছে, তারপর আমরা সবাই একে একে দিয়েছি। আর এখন যা যা গায়ে হলুদে যে সমস্ত নিয়মগুলো হয় সেগুলো করা হবে। তো এদিকে কিন্তু বিয়েবাড়ি আর বাজনা বাজছিল বাইরে, তো বাজনার আওয়াজ সেগুলো না মানে ভিডিওতে আনা যায় না, কারণ কপিরাইট চলে আসে। তো এরপর যে নিয়মের কাজগুলো হয় সেগুলোই করা হচ্ছিল। জল ঢেলে দিচ্ছি আর ক্যামেরাম্যানরা ভিডিও করছে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এরপর আমি নেক্সট আর একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে বিয়ের ভিডিও।